লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির জন্য, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকাল ও গ্রীষ্মকালের সফরে তাদের আসক্তি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তাদের উচিত তারা যেন এই ঘরের ইবাদত করে। আল্লাযী আতা'আমাহুম মিন জু', যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর যিনি তাদেরকে ভয় ভীতি থেকে নিরাপত্তা দিয়েছেন। সম্মানিত মুসলিম কেরাম, সূরা কুরাইশ, সূরার নাম সূরা কুরাইশ। এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দ এখান থেকে কুরাইশ রাখা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সূরা ফিল এবং সূরা কুরাইশের আলোচ্য বিষয় এক। তবে রব্বুল আলামিন সূরা ফিল এবং কুরাইশ দুটা বিষয় নাযিল করে মূলত কুরাইশদেরকে এই ঘরের রবের ইবাদত, অর্থাৎ কাবার যিনি মালিক তার ইবাদতের আহ্বান জানিয়েছেন। সূরা ফিল এবং সূরা কুরাইশ সমসাময়িক সূরা, একই সময়ে কাছাকাছি সময়ে মক্কা শরীফে নাযিল হয়েছে। এই সূরাতে রব্বুল আলামিন আমাদের যেটা বলতে চেয়েছেন সেটা হলো এই যে কুরাইশেরা শীত এবং গ্রীষ্মে সফর করতে পারে কিসের জন্য? কাবার ঘরের মালিকের জন্য। অর্থাৎ রব্বুল আলামিন মূলত যুগে যুগে মানুষদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। নিয়ামত স্মরণ করে যিনি নিয়ামত দাতা তার প্রতি আকৃষ্ট হওয়াটা হলো এই সূরার মূল ভাবার্থ। আসলে সূরাতে রব্বুল আলামিন কিভাবে কথাগুলো বলছেন? প্রথমে বলছেন লিইলাফি কুরাইশ, লি মানে জন্য। ইলাফ শব্দের অনেক অর্থ। ইলাফ মানে আকাঙ্ক্ষা, অর্থাৎ কুরাইশদের আকাঙ্ক্ষা। ইলাফ মানে অভ্যস্ত হওয়া, কুরাইশদের অভ্যস্ত হওয়া। অর্থাৎ কিসের অভ্যস্ত হওয়া? কুরাইশদের অভ্যস্ত হচ্ছে শীত আর গ্রীষ্মের সময়ে সফরে অভ্যস্ত হওয়া, ব্যবসা বাণিজ্যে অভ্যস্ত হওয়া। ইলাফ শব্দের অর্থ চুক্তি, অর্থাৎ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ, দাদার পিতা হাশেম। হাশেমের চার ভাই ছিল। হাশেমরা চার ভাই ছিল: হাশেম, মুত্তালিব, নওফেল, আব্দে শামস। হাশেম ছিল বড় ভাই। এই হাশেম তার চার ভাইকে কি করেছিল? তাদেরকে একটা সওদাগরের গ্রুপ বানিয়ে ফেলেছিল। অর্থাৎ চার ভাই বড় বড় ব্যবসায়িক সওদাগর, এক একজন এক এক এলাকাতে ব্যবসাতে যেত। হযরত হাশেম রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের পিতা হাশেম, উনি যেতেন সিরিয়ার দিকে। আপনার আব্দে শামস আপনার সে যেত ইরাকের দিকে। আপনার নওফেল সে যেত আপনার লোহিত সাগরের ওই পারে। আপনার মুত্তালিব সে যেত ইয়েমেনের দিকে। এইভাবে তারা ব্যবসায়িক কাফেলাগুলোকে ভাগ করে ফেলেছিল এবং তারা ব্যবসাকেই পছন্দ করত, ব্যবসার প্রতি তারা আসক্তি করেছিল। শুধু তাই না, হাশেম কি করেছিল? বিভিন্ন দেশের রাজা বাদশাদের সাথে চুক্তি করেছিল যে আমরা অমুক অমুক মালামাল নিয়ে আসবো আর অমুক অমুক মালামাল আপনার কাছ থেকে নিয়ে যাব। এজন্য ইলাফ শব্দের এত অর্থ। ইলাফ মানে আকাঙ্ক্ষা, আগ্রহ, অভ্যস্ত হওয়া। ইলাফ মানে চুক্তি করা। ইলাফ মানে নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তার চুক্তি। ইলাফ অর্থ ভালোবাসা, মানে এই ব্যবসায়িক ভালোবাসা তাদের মধ্যে জমে গেছিল। এখানে যে শীত এবং গ্রীষ্মের সফরের কথা বলা হচ্ছে সেটাও একটা ব্যাপক তাৎপর্য আছে। সে তাৎপর্যটা কি? যে সিরিয়া হলো শীত প্রধান দেশ। সিরিয়াতে খুব ঠান্ডা। তাহলে সিরিয়াতে যখন খুব ঠান্ডা, তখন
কুরাইশরা হাতে ধরে ঠান্ডাতে যেত না, তারা কি করত? তারা গ্রীষ্মকালে, গরমকালে ঠান্ডা এলাকাতে কিছুটা গরম, মানে একটু আরামদায়ক, শীত এলাকাতে যেত গরমকালে ব্যবসা করতে। আর গরম এলাকা হলো ইয়েমেন, গরম এলাকাতে গরমের সময় না যে ওদিকে যেত শীতের সময়, মানে সবসময় যেন তারা এয়ার কন্ডিশনে থাকতে পারবে। এজন্য বলছে তাদের সফর ছিল শীত এবং গ্রীষ্মে। ইলাহ মানে মহব্বত ইত্যাদি শব্দ আপনার কোরআনুল কারিমে যারা অনুবাদ করেছেন, তাফসীর করেছেন, এই অনেকগুলো শব্দ তারা ব্যবহার করেছেন। হাসেম এইভাবে ব্যবসায়িক কাফেলাটাকে সাজিয়েছিল। এই হাসেমের বংশের নাম কুরাইশ, সে নাম থেকে এটার নাম করা হলো কুরাইশ। আল্লাহ কি বললেন? কুরাইশদের আসক্তি, কুরাইশদের অভ্যাস, কুরাইশদের ভালোবাসা, কুরাইশদের চুক্তি। কি কারণে চুক্তি? এই লি শব্দ দ্বারা যদি যুক্ত করে তাহলে লি শব্দ হবে আগের শোনার সাথে সম্পর্ক যুক্ত। অর্থাৎ আগের সময় কি দেখে এসেছি যে হাতিওয়ালা বাহিনীকে আপনার ধ্বংস করেছে কাবার মালিক, তো ওদের সাথে সোনা যুক্ত হয়েছে। আবার যদি লি শব্দটা সামনের দিকে যুক্ত করি তাহলে কি হবে? হাতি বাহিনী কাবাকে ধ্বংস করার জন্য তারা এই ব্যবসায়িক সুযোগ সুবিধাগুলো পেয়েছে। এখন হচ্ছে কুরাইশ শব্দের অর্থ কি? আমরা যতক্ষণ বুঝলাম রিল আছে কুরাইশ, কুরাইশদের আসক্তি। কুরাইশ কি জিনিস? আমরা জানি কুরাইশ একটা বড় বংশের নাম, আমরা গতদিন বিস্তারিত আলোচনা করেছি। এটা হলো সেই ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে বংশ। ইসমাইল থেকে কিনানা, কিনানা থেকে আপনার কুসাই বিন কিলাব, কুসাই বিন কিলাব থেকে আপনার আব্দুদ্দার, আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফ থেকে 4 ছেলে হাশেম, মুত্তালিব, নওফেল, আব্দুল শামস। এই আপনার হাশেমের আমার ছেলে আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আপনার কুরাইশ বংশ। তাহলে কুরাইশ বলতে একটা বংশের নাম, এটা একটা যেমন সোজা কথা। আবার আপনার তাফসীর গুলোতে একটা কথা এসেছে যে কুরাইশটা কি জিনিস। এর বর্ণনাটা এসেছে যে কুরাইশ মানে আমাদের দেশে যে হাঙ্গর মাছগুলো আমরা চিনি, তো এখানে এটা নদীতে সাগরে থাকে, এটাকে বলা হয় দাব্বাতুল বাহার, সাগরের একটা জন্তু কুরাইশ। তো এই জন্তু কি করে? এই কুরাইশ জন্তুকে কেউ খেতে পারে না, ও সবাইকে খায়। কুরাইশ বা হাঙ্গর মাছ, সাগরের বৃহৎ আকারের হাঙ্গর মাছ, এই মাছ এত ভয়ঙ্কর যে তাকে কেউ আক্রমণ করতে পারে না, সে শুধু আক্রমণ করে। কুরাইশ বংশের আধিপত্য যখন তারা কাবার আশেপাশে একত্রিত হলো এবং তাদের যে ব্যবসায়িক বাণিজ্যের বিস্তৃতি শুরু হলো, সেখান থেকে এই বংশের নাম রাখা হলো কুরাইশ। কেন নাম রাখা হলো কুরাইশ? কুরাইশ এই জন্য রাখা হলো যে সে সকল জায়গায় ব্যবসা করে লাভ করে, সে যে এলাকাতে যায় সে এলাকায় নিরাপত্তা লাভ করে, তাকে কেউ ছয় না। কিন্তু আপনার তাকে আক্রমণের কেউ সুযোগ পায় না, সে শুধু নিজে ইনকাম করে, তার কাছ থেকে ইনকাম বের করা কাউকে সহজ হয় না। এখান থেকে বলা হয়েছে কুরাইশ। আবার বলা যায় কুরাইশ শব্দটা তাকরিস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কামাই রোজগার করা। আর এক দলের মধ্যে কুরাইশ মানে হলো জমা করা। ওই যে কুরাইশ বংশের লোকেরা ছড়াইয়া ছিটিয়ে ছিল, তারা একত্রিত হয়েছিল, এখান থেকে বলা হয়েছে কুরাইশ। এইভাবে ষোলো নাম রাখা হয়েছে, বংশের নাম কুরাইশ, সেই বংশের নাম থেকে ষোলো নাম রাখা হয়েছে কুরাইশ। কুরাইশদের মর্যাদা নিয়ে তাফসীরে অনেক কথা আছে। কুরাইশ বংশের মর্যাদা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ থেকে এসেছি। দ্বিতীয় হলো কুরাইশ বংশে আমার নবুয়তি, আমার খতমে নবুয়ত, এর দ্বারা নবুয়তের সিলসিলা শেষ হয়েছে। এরপরে বলা যায় কুরাইশ বংশের লোকের হলো কাবার
খাদেম। কুরাইশ বংশের লোকেরা হাজিদের পানি পান করায়। কুরাইশদের পক্ষে আল্লাহ কাজ করেছেন। ওই যে যখন আব্দুল মুত্তালিবের কোনো উপায় নাই যুদ্ধ করা, তখন রব্বুল আলামিন কাবাকে বাঁচাইছেন। কাবাকে বাঁচাবে যে কুরাইশদেরকে বাঁচাননি, তো আল্লাহ তাদের পক্ষ নিয়েছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার পরে মক্কাতে যে 13 বছর ছিলেন, প্রথম 10 বছর যে কয়জন ইসলাম গ্রহণ করেছিল সবাই ছিল কুরাইশ বংশের। এবং আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ একটা সূরার নাম রেখেছে কুরাইশ। তার মানে এতগুলো হলো কুরাইশদের মর্যাদা এবং সম্মান। এই মর্যাদা এবং সম্মান তাদের যে কারণে হয়েছিল সেটা আমরা জেনে ফেলেছি। সেটা হলো কোন কারণে? তারা কাবার খেদমত করত। আর কিছুদিন পূর্বে এই সূরা নাযিল হওয়ার ধরেন 40-42 বছর পূর্বে রব্বুল আলামিন কাবাকে রক্ষা করলেন। এই রক্ষা করার পরে কাবার প্রভাব প্রতিপত্তি যখন বেড়ে গেল, কুরাইশদের প্রভাব প্রতিপত্তি আরো বেড়ে গেল। এই সুযোগটা নিয়ে তারা কি করেছে? শীতকাল এবং গ্রীষ্মকাল সবসময় কি করেছে? সফর করেছে। তাদেরকে কেউ আক্রমণ করতো না, শুধু তারা যদি বলতো, কেউ হয়তো তখনকার সময় খুব খারাপ ছিল, মানুষরা লুটতরাজ করতো, ব্যবসায়িক কাফেলারা আক্রমণ করতো, আপনার ধনী ব্যবসায়ীরা রাতারাতি পথে বসে যেত, ফকির মিসকিন হয়ে যেত, কারণ তাদের মালামাল লুটপাট হয়ে গেছে। সে জায়গায় হয়তো এরা 3 জন লোক আছে মনে করেন কুরাইশদের, 50 জনের ডাকাত এসেছে, আক্রমণ করতে গেছে। ওরা বলেছে আমরা হারামি, মানে আমরা হারামের লোক। সাথে সাথে তাদেরকে কি করেছে? ছেড়ে দিয়েছে। কারণ একটাই, যে কাবা তারা খেদমত করে, আর কাবা আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে রক্ষা করে, সেখানে আমাদেরকে আবার মাঝে মধ্যে কি করা লাগে? যাওয়া লাগে। এই সম্মানের কারণে কি দেখা গেছে? যে তাদেরকে কেউ হাত দিত না। অনেক মানুষ দেখবেন নিজে চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, হুজুরদের একটু সম্মান দেয় না। উদাহরণ দেওয়ার জন্য বলছে, আমাদের নহবতে মাওলানা সুজাউদ্দিন আছে, একটা রমজান মাসে তো জানেন যে বাজার ঘাটে আরো ছাত্রগুলো তারাবি করতে আসে না? আসে না? আসে, আবার স্যান্ডেলও চুরি করে, সাইকেলও চুরি করে, চোখের ব্যস্ত হাতে নামাজও করে, যাওয়ার সময় আমার কিছু চুরি করেও দিয়ে দেয়। এটা বাজার ঘাটে ঘরে, গ্রামে ঘর। তো সুজানের সাইকেল চুরি হয়ে গেল, তারাবের পর দেখে সাইকেল নাই। পরের দিন তারাবের সময় দেখে সাইকেল নেওয়া কি আছে, মানে কি জানেন? চলে যখন শুনেছে হুজুরের সাইকেল, ছি হুজুরের সাইকেল চুরি করেছে, এটা কি ঠিক হলো? আবার রেখে আসছে। তো ব্যাপারের মধ্যে সম্মান কিন্তু এরকম ভাবে হয়। তো আমি উদাহরণটা কেন দিলাম? কাবার লোকদেরকে তার সম্মান কিন্তু এই কারণে করতো যে তারা হাজিদের পানি পান করায়, কাবার খেদমত করে। আবার এই ঘরকে কিছুদিন আগেই কে রক্ষা করেছে? স্বয়ং রব্বুল আলামিন আকাশ থেকে বাহিনী পাঠিয়ে, আল্লাহর বাহিনী পাঠিয়ে, কাউকে সহযোগিতা ছাড়াই ছোট ছোট পাখির মাধ্যমে কাবাকে রক্ষা করেছে। কাবা যারা ধ্বংস করতে, তাদেরকে ধ্বংস করেছে। এই কারণে তাদের মর্যাদা আরো বেড়ে গেছিল। রব্বুল আলামিন এই জন্য বলছেন, তাহলে তোমাদের কি করা উচিত? তাহলে তোমাদের কি করা উচিত? তোমরা যে এত সম্মান পেলে কাবারই জন্য, তাহলে তোমাদের উচিত এই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। যে ঘরের কারণে তোমাদের এত সুযোগ, তাহলে তোমাদের উচিত কি বলেন? এই ঘরের রবের ইবাদত করা। এখন আসলে যে ইবাদত কাকে বলে? আমরা তো ইবাদত বলতে এতটুকু বুঝি যে আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অবশ্যই এটা হলো মূল কথা, কিন্তু এটাকে বিভিন্ন ভাবে বুঝতে হবে। প্রথমে আমি আল্লাহর ইবাদত করব,
দ্বিতীয়ত আমি তাগুতের দিকে মানুষকেও কি করব, দাওয়াত দিব। দাওয়াত দিব সাথে সাথে আমি কি করব, আমি শিরক, কুফর, তাগুত এগুলাকে অস্বীকার করব। কথা বুঝেন? আমি শুধু পজিটিভটাতে নিব যে আল্লাহ মানি, আল্লাহ এক, আসেন আল্লাহ দাসত্ব করে, এটা বুঝলেন। কিন্তু সমাজে অন্যায় থেকে গেল, শিরক থেকে গেল, কুফর থেকে গেল, তাগুত থেকে গেল, সেটার বিপক্ষে কথা বললাম না, এটা কিন্তু তাওহীদ হবে না। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা তাগুতের কাফের হয়ে যাও। তোমরা তাগুতের কাফের হলে কি হবে? আল্লাহর উপর ঈমান রাখতে হবে। মানে আল্লাহ কাফের হলে কি হবে? আল্লাহকে অস্বীকার করা হয়। তো তাগুতের কাফের হতে পারলে আল্লাহকে স্বীকার করা হয়। কথা বলতে আর কি, তাগুতের কাফের হলে আল্লাহকে স্বীকার করা হয়, আর আল্লাহর কাফের হলে আল্লাহকে অস্বীকার করলে আর নিজে কাফের হয়ে যায়। এখন তাগুত কি জিনিস? তাগুত হলো সমাজের সেই শক্তি যারা নিজেরা ইসলাম মানে না, কাউকে ইসলাম মানতে দেয় না, এটা একটা তাগুত। আপনি আপনার নফস, যে আমরা নফসের আলোচনা করেছিলাম, নফসে আম্মারা, নফসে লাওয়ারা, এই নফস আপনাকে খারাপ কাজে উৎসাহিত করে। যদি আপনি বিবেককে না খাটিয়ে খারাপ কাজ করতে থাকেন, এটা হলো তাগুত। এরপর আপনার ইসলাম বিরোধী যাবতীয় প্রথা, প্রচলিত রীতিনীতি, আমি জানছি যে এটা নিষেধ, এটা ইসলামে নাই, এটা ইসলামের বিপক্ষে, এটা ইসলামের চাই না, কিন্তু বাপদাদা করে গেছে, সমাজের লোকেরা করে, আমিও করলাম, এটা হলো তাগুতকে মানা। শাসক শক্তি যারা ইসলাম মানে না, তারা সবাই তাগুত। যে শক্তি রিজিকে হাত দিতে চায়, যে আমি তোমার খাবার বন্ধ করে দেব, আমি তোমার পানি বন্ধ করে দেব, আমি তোমাকে জেলে ঢুকাই দেব, এইভাবে যারা দাপট করে তারা হলো তাগুত। যারা আপনাকে অযথায় হত্যার হুমকি দেয় তারা তাগুত। এইভাবে আপনাকে বুঝে নিতে হবে, এই গোটা শক্তিকে অস্বীকার করার মতো একটা ভূমিকা থাকা লাগবে, তাহলে আপনি তাওহীদবাদী। কিছু লোক আছে খালি ভালোটা বলবো, খারাপের ব্যাপারে কোনো কথা বলবো না, ওটা পুরাপুরি ইমানদার না, অর্ধেক ইমানদার না, ওরা এক ধরনের বেঈমান, তারা তাগুতের সমর্থন করে। তাহলে ফালিয়াবুদু, তোমরা দাসত্ব করো, ইবাদত করো। এর অর্থ হলো যে এই কাবা রক্ষা করেছে এক আল্লাহ। এই কাবার মধ্যে তখন 360টা মূর্তি ছিল, লাত ছিল, মানাত ছিল, উজ্জা ছিল, হবল ছিল, নায়রা ছিল, ইসাক ছিল, এরকম অনেক মূর্তি ছিল। সকলের সাক্ষী যে তারা কেউ সাহায্য করেনি, সাহায্য করেছে কে? এক আল্লাহ। তো সকল কিছু ছুঁড়ে ফেলে দিয়ে একজনের কাছে মাথা নত করা, একজনের জন্য সেজদা করা, একজনেরই আইন বিধান মেনে নেওয়া, একজনকে সন্তুষ্ট করার চেষ্টা, বাকি সকল কিছুকে অস্বীকার করা, এটা হলো তাওহীদ, এটা হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহ বলছেন কার একত্ববাদ করবে? এই ঘরের মালিকের। এই ঘর মানে যে ঘর তোমরা বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলো, সেই ঘরের মালিক। ওরা জানতো তার মানে ঘরের মালিক কিন্তু ওই 360 মূর্তির কেউ নয়, ঘরের মালিকে, এই ঘরের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন তার ইবাদত করো। কেন তার ইবাদত করবে? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা এই ঘরের দাসত্ব এই জন্যই করবে যে তিনি তোমাদেরকে খাদ্য দিয়েছেন, ও আমানাহুম, ক্ষুধা থেকে বাঁচিয়ে খাদ্য দিয়েছেন, ও আমানাহুম মিন খাউফ, আর তিনি কি করেছেন? ভয় ভীতি থেকে বাঁচিয়ে নিরাপত্তা দিয়েছেন। একটা রাষ্ট্রের জন্য 4টা নিরাপত্তা লাগে। কয়টা নিরাপত্তা
চারটে। একটা হলো সার্বভৌমত্ব, অর্থাৎ একটা সীমারেখা, যে সীমারেখা বহিঃশত্রু এলাকা থেকে আলাদা করবে, আপনাকে ওই সীমারেখার মধ্যে স্বাধীনভাবে থাকার সুযোগ দিবে, এটা হচ্ছে সার্বভৌমত্ব। 2 নম্বর নিরাপত্তা হলো অন্য শক্তির অধীনে না থাকা। আপনি দেশ পেয়েছেন একটা, ঠিকই আছে, কিন্তু আপনার দেশের উপরে কেউ হুকুমদারি করে, তাহলে কিন্তু আপনার নিরাপত্তা হলো না। আজকে ইন্ডিয়া হুকুম দেয়, কালকে আমেরিকা দেয়, পরশুদিন চীন দেয়। এই যতদিন তাদের হুকুম আমরা শুনবো, ততদিন কিন্তু আমরা পুরোপুরি স্বাধীন না। কথা কি? এটা কোনো নিরাপত্তা না, কারণ তাদের মাথা তৈরি করছে মানে কি, কালকে তার কথা না শুনলে আমরা বসে আক্রমণ করতে পারে। একটা রাষ্ট্রের মনে করেন সার্বভৌমত্ব আছে, আপনার কেউ আক্রমণও করলো না, কিন্তু আপনি খেতে পেলেন না, তাহলে কি আপনার নিরাপত্তা হলো? তাহলে একটা দেশের জন্য 4টা নিরাপত্তা দরকার। একটা হলো সার্বভৌমত্ব, একটা হলো, দ্বিতীয় হলো অন্য শক্তি থেকে বাঁচা, তৃতীয় হলো ক্ষুধা থেকে বাঁচা, আর 4 নম্বর হলো ভয় থেকে বাঁচা। ভয়, যা আপনার কোনো ভয় ভীতি থাকবে না, আপনার দেশে আপনি স্বাধীনভাবে সব কাজ করবেন। এই 4টা যখন হবে, তখন আপনি পুরোপুরি স্বাধীন রাষ্ট্রের নাগরিক। মক্কার যে কুরাইশ, এই কুরাইশদেরকে সূরা ফিলে 2টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। একটা হলো সার্বভৌমত্বের, মানে তাদের এলাকা তারা পেয়ে গেল, আক্রমণ করতে সামরা বাহিনী ফেরত গেল। দ্বিতীয় হলো অন্য শক্তির আর আনুগত্য করতে হলো না, মানে ও যে চলে গেল, দ্বিতীয়বার আক্রমণের চিন্তাও সে করতে পারলো না। আবার অন্য কোনো রাষ্ট্রের সাহায্য কিন্তু কুরাইশদেরকে নিতে হলো না। তাহলে অন্য দেশের আক্রমণ থেকেও বাঁচলো, দেশের সার্বভৌমত্ব পেল। এটা হলো সূরা ফিলে ছিল। আর সূরা কুরাইশ এসে তাকে আরো 2টা নিরাপত্তার ঘোষণা দিল। একটা হলো কি ক্ষুধার নিরাপত্তা, মানে এখন থেকে তোমরা মজার সাথে বাণিজ্য ব্যবসা করো, তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের আয় ইনকাম আরো বৃদ্ধি পাবে, তাহলে ক্ষুধা থেকে বাঁচলো। আর 4 নম্বর হলো তোমরা কাবার খেদমত করার কারণে তোমাদেরকে আক্রমণ করবে না, তোমাদের ভয় ভীতি আর নাই। অর্থাৎ কুরাইশরা একেবারে 4টা নিরাপত্তায় পেয়ে গেছিল। এই কথাটা 2 সূরা মিলে আলোচনা করে বলছেন আল্লাহ যে তোমরা এই ঘরে দাসত্ব কেন করবে? এই জন্য দাসত্ব করবে যে তিনি তোমাদেরকে ক্ষুধা থেকে হাত দিয়েছেন। অর্থাৎ এক সময় তোমরা ক্ষুধার্ত ছিলে। কুরাইশরা মক্কার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা বিচ্ছিন্ন ছিল। এই কুসাই বিন কিলাব আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু পূর্বপুরুষদের একজন, তিনি সকলকে আস্তে 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 দাওয়াত দিয়ে 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 কুরাইশদের এলাকা, মক্কা কুরাইশদের এলাকা না, তারা ছড়ায় ছিটায় কেন গেল? মানে যখনই যুগে যুগে মানুষ আল্লাহকে ভুলে গেছে, সে নবীর বংশ হোক আর সে যেই হোক না কেন, তখন আল্লাহ আমাদের পতন দিয়েছে। মানে যে ইসমাইলের বংশের লোকেরা একসময় কাবার চতুর্দিকে থাকতো, জমজমের পানি খেত, তারা একসময় কি হয়েছিল, তারা তাদের রবকে আল্লাহকে তারা ভুলে গেছিল। কোন এক সময় তারা অন্য শক্তির দ্বারা আক্রান্ত হয়েছিল, আক্রান্ত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছিল। পালিয়ে যাওয়ার সময় নিজেদের কূপ, জমজম কূপ নিজেরা বন্ধ করেছিল, যে নিজেরা তো পানি খেতে পারবই না, যারা বাহির থেকে আসছে তারা যেন পানি খেতে না পায়, এইভাবে তারা এটাকে বন্ধ করে দিয়ে চলে গেছিল। এই কূপ তো আবিষ্কার হয়েছে রাসূলুল্লাহর দাদাই আব্দুল মুত্তালিবের আমলে এসে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার নতুন করে স্বপ্ন দেখাইছেন যে কোন জায়গায় কূপ আছে, দেখিয়ে দেওয়ার পরে সে কূপ খনন করে সে পানিটা আবার উত্তোলন শুরু হয়েছে। আমি যেটা বলছিলাম, এই যে কাবা ছেড়ে একসময় কুরাইশরা পালিয়ে গেছিল, ওই কুসাই বিন কিলাব আবার তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মক্কার পাশে নিয়ে আসে। এই কুসাই বিন কিলাবের চেষ্টাতে তারা যখন একত্রিত হলো, একত্রিত হওয়ার পরে তাদের বংশ পরম্পরাতে এসে এই হাশেম, মুত্তালিব, নওফেল, আব্দুস শামস তারা বাণিজ্যিক কাফেলা তৈরি করল। বাণিজ্যিক কাফেলার সফলতা তো ছিলই, মাঝখানে এসে আব্রাহা বাহিনী যখন আবার
এই আপনার মক্কাকে ধ্বংস করতে আসলো, এসে নিজেই ধ্বংস হয়ে গেল, তখন তাদের আধিপত্য আরো বেশি বৃদ্ধি পেল। এইভাবে তারা কি হলো, আপনার জীবনের নিরাপত্তা পেল, ব্যবসায়িক নিরাপত্তা পেল, দেশের সার্বভৌমত্ব পেল, অন্য শক্তির আক্রমণ থেকে বাঁচার সুযোগটা পেয়ে গেল শুধুমাত্র কাবার ঘরের মালিকের রহমত, কাবা ঘরের মালিকের সাহায্যে। এই জন্য রব্বুল আলামিন বললেন, তিনি তোমাদেরকে ক্ষুধা থেকে বাঁচিয়েছেন, তিনি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, অতএব তোমাদের উচিত এই ঘরের রবের কি করা, ইবাদত করা। সম্মানিত মুসলিমেরা, এখান থেকে আমাদের শিক্ষা কি? কুরাইশ বংশ তারা তো চলে গেছে নাকি? আচ্ছা, কুরাইশ বংশ চলে গেছে, তো কুরাইশদের আল্লাহ কি আমাদের আল্লাহ না? আমাদেরকে খেতে দেয়, আমাদেরকে নিরাপত্তা দেয়, আমাদেরকে সাহায্য করে, বিপদে কে আমার পাশে দাঁড়ায়। অতএব আমাদের উচিত এক নম্বর শিক্ষা, ওই ঘরের রবের ইবাদত করা আমাদেরও দায়িত্ব। এখন বলবেন যে ওদের মতো কি আমরা নিয়ামত পাই? আপনি নিয়ামত পাচ্ছেন কি পাচ্ছেন না পরের কথা। আপনার প্রথম কথা হলো যে আপনি তো আল্লাহর সাথে চুক্তি করেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই দাসত্ব করব, তোমারই সাহায্য চাই। তা আপনি তো প্রত্যেক সরাতে, প্রত্যেক রাকাতে একবার করে চুক্তি করেন সূরা ফাতিহা পড়ার সময়। অতএব ওই ঘরের রবের ইবাদত করা আমাদেরও কি দায়িত্ব। আমাদের যে বর্তমান যে সময়, ওরা কত কষ্ট পেত বলেন, তারা সফরে কত কষ্ট পেত, তারা ধূলি ঝড়ের মধ্যে পড়ত, তারা ফাঁকা মরুভূমিতে তারা হারিয়ে যেত, কোন জায়গায় যদি পথ একবার ভুলে যেত তাহলে ওখানে তাদের মরণ ঘটত। তো ওদের তুলনায় কি আমরা এখন অনেক সুখে আছি না? আমরা বর্তমানে আমাদের নিরাপত্তা কত, আমাদের বাস, ট্রেন, মোটর গাড়ি, উড়োজাহাজ, এসিওয়ালা, সব এসি যুক্ত, কি মজা বলেন। আমি এবার গত সপ্তাহে ঢাকা গেছিলাম, শুক্রবার রাতে, শনিবার সকালে, শনিবার কাজ কাম করে আমার রোববার সকালে এসেছি। তো ট্রেনের টিকিট পাচ্ছি না, 4টে টিকিট। তো দাম এমনি টিকিটের মনে হয় কত জন্য 700 বোধ হয়, তো দাম 1456 টাকা। যা পাই কাটি। তো টিকিট কাটলাম, আসার সময় তো ওখানে যাচ্ছি, তো আমার জন্য কথা বিছানা রেডি, ওখানে আবার বালিশও আছে, কম্বল আছে, ওদের টিকিটের দাম বেশি নিয়েছে। তো কত সুখ, এগুলা কে করে দিল? সবকিছুর পিছনে আল্লাহর অবদান আছে না না? এই চিন্তাগুলো আমাদের করতে হবে। বর্তমানে যে বাংলাদেশে, এই যে আমরা গত জমাতে আলোচনা করছিলাম, শেষের দিকে এসে সময় পেলাম না, এই যে বর্তমান যে অবস্থা, কদিন আগে কত ভয় ভীতি ছিল, ইসলামপন্থীদের কত টেনশন ছিল, তারা যে কোনো কথা কত সাবধানে বলতে হচ্ছিল। আচ্ছা বলেন তো, এই অবস্থা থেকে এই দেশের যে বড় বড় যে দলগুলা, কেউ কি বলছে যে তাদের দ্বারা আপনার ওই হাসিনার পতন হয়ে আমাদের সুখ এসেছে? কেউ বলছে? বলছেন ছোট ছোট ছেলে পেলের দ্বারা। তার মানে কি বোঝা যায়? এটা তো আল্লাহর হাত আছে না? সরাসরি আল্লাহ সাহায্য করেনি? বহুদিনের জুলুম, নির্যাতন, অতিষ্ঠ ইসলামপন্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদেরকে অপমান করা, অপদস্থ করা, তাদের পরিবারের কান্না কাটে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে আজকে আপনাদের নিরাপত্তা এসেছে, আলহামদুলিল্লাহ। অতএব শুকরিয়া আমাদের কি করতে হবে? যথাযথভাবে আদায় করতে হবে। লাইন সাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদের আরো বাড়াই দিবে, আর যদি নাশকরি করো তাহলে কি হবে? আল্লাহ আরো কঠিন শাস্তি দিয়ে দিবে। অতএব আজকে এই অবস্থা পাওয়ার পর সূরা কুরাইশের সাথে মিলিয়ে আমাদের একটা চিন্তা করতে হবে যে এই যে পরিবেশটা পেয়েছি, পরিবেশটা কাজে লাগাতে হবে। আমাদেরকে অনেকে অনেক রকম একটা লাইনে চলবে, নানা রকম কথা বলবে। এই যে গত জুমার আগের জুমায় আমরা কয়েকজন আমাদের পরে বসেছিলাম, এই যে আমাদের নির্বাচন করবো কি করবো না, নির্বাচনে ভোট দেওয়া যাবে কি যাবে না, এই কথাটা ওঠাটা খুব ভালো হলো। আমি পরে বাড়ি গেলাম, 2-4 জায়গায় সার্চ দিলাম যে সালাফি মানহাজের লোকেরা ভোট করতে চায় কি চায় না।
প্রফেসর মুক্তার আহমেদ বাংলাদেশের একটা অন্যতম স্কলার আহলে হাদিসে স্পষ্ট বলছেন যে এই সময়ে নির্বাচনের কথা যদি আসে আর কেউ যদি বলে নির্বাচনে ভোট দিতে যাব না, সে মারাত্মক অন্যায় কাজ করবে। এখন তো সুযোগটা কাজে লাগিয়ে যতটুকু পারেন 50 জন পারেন 100 জন পারেন ওখানে পাঠায় দেন, কথা বলার সুযোগ তৈরি করেন। উদাহরণ দিলেন মিশরে তো সালাফি মানহাজের লোকেরা, সালাফি মানহাজের আহলে হাদিস আর কি, তারা তো নির্বাচন করে। আপনারা কি বলছিলেন দৃষ্টান্ত নাই? এটা পরিবেশ পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য যার যেখানে যতটুকু চেষ্টা, এখন আমাদের কি করতে হবে? সেই চেষ্টাগুলো কাজে লাগাতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে এই আকাশ, এই জমি, এই আম্নিক গতি, এই বার্ষিক গতি, এই দিন রাত, জীবন মৃত্যু, দেশ রাষ্ট্র, সকল কিছু আল্লাহ দিয়েছেন। এই সকল কিছুর শক্তি আমরা ব্যবহার করছি, সকল নিয়ামত আমরা তার ভোগ করছি। অতএব শুধুমাত্র কি করতে হবে? তারই দাসত্ব করতে হবে। যিনি দাতা তার কাছেই মাথা নত করতে হবে, যিনি দাতা তার কাছেই চাইতে হবে, যিনি দাতা তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে হবে, যিনি দাতা তার আইন বিধান নিজে পালন করতে হবে, তার আইন বিধান সমাজে বাস্তবায়নের জন্য আমাদেরকে সার্বিকভাবে চেষ্টা চালা যেতে হবে। সবাই যদি ইসলামকে মেনে নেয়, কথাটা খুব মন দিয়ে শুনে, সবাই অ্যাকচুয়ালি মেনে নেওয়া বলতে কি মাঠে সবাই নামে না, কিন্তু যুগে যুগে আমরা ইতিহাস পর্যালোচনা করে দুটো জিনিস দেখেছি। একদল লোক মাঠে নামে কিন্তু ওই দেশের অধিকাংশ লোক তাদেরকে সমর্থন করে। যখন ওই দল ওকে সমর্থন করে তখন আল্লাহ বিজয় দেয়। মক্কাতে এতই সংগঠন লোক ছিল, খাঁটি লোক, আল্লাহ রাসূল সহ, দেশের অধিকাংশ লোক মানেনি, বিধায় মক্কায় আগে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। মদিনা রাসূলুল্লাহ গেছেন, কিন্তু মদিনাতে অধিকাংশ মানুষ যে মুসলমান হয়ে গেছিলেন ব্যাপারটা এরকম না, কিন্তু বেশিরভাগ লোকই মুহাম্মদকে মেনে নিয়েছিল। আল্লাহ ইসলাম সেখানে দ্রুত দিয়ে দিয়েছে। নির্বাচনও লাগবে না, এই যে এখন যারা ক্ষমতা আছে তাকে ভোট করে ক্ষমতা আছে। আপনার আমার আবেগ যদি তৈরি হয়ে যায়, একদল মানুষ ওরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলন করলো, বৈষম্য বিরোধী আন্দোলন মানে আমরা বৈষম্য চাই না, মাঠে নেমেছে, দেশের অধিকাংশ লোক কিন্তু তাদের কি করেছে? সমর্থন করেছে, আল্লাহ সাহায্য এসেছে। এখন যখন একদল লোক ইসলাম করে নামবে আর দেশের সব মানুষ বলবে ইসলামের গতি নাই, তখন অবশ্যই দেশের রব্বুল আলামিন কিভাবে ইসলাম দেবেন এটা আমাদেরও জানা নাই। আসল রব্বুল আলামিন আমাদেরকে সেই সঠিক বুঝ এবং সেই বুঝ অনুযায়ী সঠিক আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন।